আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটি আপডেট ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছাদ বাগানে এখনও পরিবর্তনের কাজ চলছে। গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ওই যে সামনে দুটো মই দেখতে পাচ্ছ, ওই মই দিয়ে উঠানো হচ্ছে গাছগুলো। আমাকে যারা সহযোগিতা করে তারা এখন লাঞ্চে গিয়েছে, সেই জন্য আমি একাই আছি এখন ছাদে। দেখে নিচ্ছি কি কি গাছগুলো আছে, কি কি গাছ নেওয়া হয়েছে, সেটাই দেখার জন্য আমি উঠে এলাম ছাদে। এই গাছগুলো রয়ে গিয়েছে, এগুলো থাকবে বন্ধুরা, যেহেতু বড় একটা বাকেটে রাখা হয়েছে গাছগুলো। চলো, তোমাদের বলেছিলাম সামনে ওই লাল বাকেটটাতে কি আছে সেটা তোমাদের দেখাবো। চলো দেখি। এটি আসলে একটা অপরাজিতা গাছ, এটি নীল রঙের অপরাজিতা। যেহেতু আমার ছাদ বাগানে তোমরা সাদা রঙের অপরাজিতাও দেখো, সেজন্য আমি বলে দিলাম। এই তো সামনে গিয়েই তোমরা দেখতে পাবে অনেক লম্বা বড় একটা গোলাপের ডাল হয়ে আছে, যেটি আমার অযত্নের কারণেই হয়েছে। দেখো বন্ধুরা, এটি নির্দিষ্ট সময়ে কাটা হয়নি, সেজন্য এটা বেড়ে গিয়েছে। যেহেতু ছাদ বাগানে উলটপালটভাবে নানা রকমের কাজ চলছে, সেজন্য এটি কাটা হয়নি। জাউ গাছ দুটো রয়ে যাবে বন্ধুরা, এই গাছগুলো থেকে যাবে, যেহেতু বড় বড় বাকেটে আছে এবং বেশ ভারী এগুলো, সেই জন্য এগুলো উঠানো যাবে না, থেকে যাবে। আরও কিছু আপডেট পর্ব আসবে হয়তো বা, সেগুলোতে তোমাদের আরও বলে দেব আমি কি কি গাছগুলো ফাইনালি রয়ে গেল। এখানে বেশিরভাগই আছে অপরাজিতা, এই যে এটাতেও আছে অপরাজিতা। কারণ অপরাজিতা গাছগুলো আসলে অল্প মাটিতে আছে, এগুলো প্রতিদিন পানি না দিলে গাছগুলো মরে যেতে পারে, সেজন্য এগুলো রেখে দিয়েছিলাম। অপরাজিতা গাছই বেশি, আর অন্যান্য রকমের কিছু গাছও আছে যেগুলো হয়তো উঠানো সম্ভব হবে না। এই তো লাঞ্চ থেকে ফিরে এসে ওরা এখানে সামনেই দেখতে পাবে কতগুলো পটারির মতো ছোট ছোট গাছ আছে, সেগুলো ওরা সরিয়ে ফেলবে কিছুক্ষণের মধ্যেই। এই যে এটার উপরে এগুলোর কথা আমি বলছিলাম তোমাদেরকে, এগুলো সব সরিয়ে নেওয়া হবে। এখানে আমার ছোট্ট একটা ড্রাগন ফ্রুটস গাছ আছে, তোমরা দেখতে পেলে কি না, খুব বেশি বড় নয়, ঝোপঝাড়ের মধ্যে পড়ে গিয়েছে। অনেকদিন থেকেই নতুন কোনো গাছ লাগানো হয় না, তেমন কোনো যত্ন হয় না বন্ধুরা। এই জবা ফুল গাছটাও থেকে যাবে, এই পাশের এই জবা ফুল গাছটাও থেকে যাবে। এখানে পুঁইশাক আছে, এগুলোও থেকে যাবে। আসলে এগুলো বড় বাকেটে আছে তো সেই জন্য। এই পাশে কিন্তু বন্ধুরা নিচের দিকে কলমি শাকও আছে, এগুলোও সব উঠে যাবে উপরে। আর ওই তো তোমরা দেখতে পেলে অপরাজিতা গাছগুলো, এগুলো রয়ে যাবে এভাবেই। আর এখানে কিন্তু বন্ধুরা একটা তুলসী গাছও আছে, এটা উঠে যাবে উপরে, এটা থাকবে না। আর এখানে আমার একটা মেহেদি গাছ আছে, এই যে দেখতে পাবে তোমরা, উপর দিকে উঠে গেছে। গাছটি অনেক বড়, ওই যে উপরে ওই ছাদেই গাছগুলো উঠবে। এই জানালার এখানে আবার মইটা এখানে আনা হবে, এই বাস্কেটগুলো থেকে যাবে। এই ক্যারেটগুলো আমের ক্যারেট ছিল, উপহার হিসেবে আম পেয়েছিলাম বন্ধুরা 3-4 বছর আগের এগুলো। এবছরও পেয়েছি, সেটা এখনও গাছ লাগাইনি আমি। আসলে এগুলোতে আমি গাছ লাগিয়ে ফেলি, উপহার আসে প্রতি বছরই আমাদের জন্য আম, সেগুলোই আমি পরবর্তীতে গাছ লাগিয়ে ফেলি। এখানে যে কচু গাছটাও আছে, এটাতে কিন্তু সুন্দর লতি বের হয় বন্ধুরা। জানি না তোমরা কে কে কচুর লতি খেতে পছন্দ করো, আমার কিন্তু বেশ লাগে, চিংড়ি মাছ দিয়ে কিংবা শুধু খেলেও ভালো লাগে। এইগুলো থেকে যাবে বন্ধুরা, এগুলো তো বেশ বড় বড় বাকেটে আছে। এটা আমার সেই টগর গাছ, কাঠবেলি, যেটা টগরের মতো অনেকটা ওই প্রজাতির গাছ এগুলো। এটা ফুলগুলো বেশ সাদা সাদা হয়। এই পেয়ারা গাছটাও থেকে যাবে, লেবু গাছগুলো আপাতত থেকে যাবে। চিন্তাভাবনা এখনও করিনি নেওয়ার, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। একটা দুটো লেবু বোধহয় আছে গাছে এখনও। তো এই গাছগুলোর একটা বিশেষত্ব হলো বন্ধুরা, গাছগুলো যখনই আমার আনা হয়েছিল ছাদ বাগানে, তখন থেকেই গাছের পাতা একেবারেই কম হতো। এই যে এই গাছটাও দেখো, পাতাগুলো একেবারেই কম। আমি জানি না কেন লেবু গাছে খুব একটা পাতা হয় না, তবে বেশ লেবু আসে কিন্তু বন্ধুরা। এগুলো থেকে যাবে। এই কাকটাই আসলে ডেকে যাচ্ছে অনেকক্ষণ, আরও আশেপাশে অনেকগুলো কাকি আছে ডেকে যাচ্ছে, এগুলো সবই থেকে যাবে। বিশেষ করে আমের যে বাস্কেটগুলো দেখছো, এগুলো সব থেকে যাবে। এটা তো কিন্তু বন্ধুরা আমি অপরাজিতায় দিয়েছি, এখনও উঠেনি উপরের দিকে, যে এটাও আছে অপরাজিতা। খুব অল্প মাটিতে অপরাজিতা খুব সহজেই হয় বন্ধুরা। তোমরা যারা
বারান্দায় কিংবা সামান্য একটু জায়গা পেলে লাগাতে পারো তোমরা। এটা পরিচর্যা তেমন কঠিন নয়। তোমরা দেখলে আমার ঘন্টাটা এটা এখন রয়ে গিয়েছে এখানে। এটাতেও আমার অপরাজিতা আছে। একটা ঝাড় তৈরি করার চেষ্টা করছি আসলে এটাতে। আর এই গাছগুলো অনেক দিন পর্যন্ত এইভাবেই থেকে যাবে, পরে দেখা যাক কীভাবে সরিয়ে নেওয়া যায়, কি করা যায় না করা যায়। এই জায়গাটা বন্ধুরা তোমরা অনেকেই চেনো। এপাশ দিয়ে ঘুরে আমি চলে যাব সামনের দিকে। তোমাদের চেনা সেই জায়গাটা আমি দেখাতে চাই বন্ধুরা, যেখানে বসে আমি লাইভ করতাম। আমার ছাতা, বাংলাদেশের জাতীয় পতাকা, আমার অর্কিড গাছ। এই গাছটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে বন্ধুরা। গোলাপের ডালটা হেলে পড়ে আছে, এটা কেটে দিতে হবে। ওরা যখন এখান থেকে সরাবে, এটা নেওয়া যাবে না কিন্তু সরিয়ে এদিক সেদিক করা যাবে। এই তো সেই সামনের দিকটা বন্ধুরা, এখানে বসে আমি লাইভ করতাম। ভীষণ ভালো লাগার একটা জায়গা বন্ধুরা। আজকে আর ভিডিওটা তেমন বড় করব না, ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। পরবর্তীতে তোমরা আরও অনেকগুলো আপডেট ভিডিও দেখতে পাবে আমার ছাদ বাগানের। ভালো থেকো বন্ধুরা, ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। আল্লাহ হাফেজ।